গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই দেখো, এলা বাজে হলো 9টা, 8টার সময় ঘুম থেকে উঠলো। 1 ঘন্টার মধ্যে কাজটা শেষ করিয়ে এলা যাই হলো। আমরা যাই গেলাম। আর ভাইয়া গেল কাজ, এলা যাওয়া হচ্ছে হলো বাড়ি। তো ভাগ্যটা আজকে ভাল, যখন যাওয়া এসে করি তখন রেল লাইনের এই যে গেটটা খোলা দেওয়া আছে। পরে যাওয়ার সময় খোলা ছিল, এলাও খোলা আছে। ওই জন্য সুবিধা হয়েছে কি তাড়াতাড়ি যাবো বাড়ি বেরিয়েছে এলাকায়। আর ঠাকুর আছে একটা, ঠাকুরের দেখা তোমাকে। তো চলে আসলাম বাড়ি। এই যে আমার বেটিও গাওটাও ধুয়ে নিচ্ছে। আর বিছনা যে ঠিক করা হয়নি, এতটা দেরি হয়ে গেছে, বিছনা ঠিক করাই হয়নি। এই যে, আর এই যে বাজার মাছ নিয়ে আসা হয়েছে। আর একটা কোনো হলো ইয়েও আছে, কেক আর হলো নিমকি। বেটি বড় টিফিন নিয়ে যাবে। এই যে তো এলা হলো মুই রান্না বাড়া করিম। রান্না বাড়া বলতে কি করিম কন, তো আলু ভাজা করিম খালি। কালকের বাসি ভাত আছে, তো বাসি ভাত আলু ভাজা দিয়ে খাওয়ার ভালো লাগে। তো কত কী করিম, আর অনেকগুলো ভাত তো বাঁচি গেছে, ওই জন্য বেশি করে আলু ভাজা করে দিচ্ছি, যাতে করে আমার দুপুরেও হয়ে যায়। আর আসি জামাটাও মানে কুর্তিটাও পাল্টে সময় পাক নাই, কারণ এত ব্যস্ত। বেটির সময় হয়ে যাচ্ছে, স্কুল যাবে, কিছু তো খোয়া পাটা হবে না, না খাওয়া তো যাবে না, ওই জন্যে তাড়াতাড়ি করে দিচ্ছ। এটা পরে না হলে কুর্তিটা পাল্টে এবার ধুয়ে দিবে, ধুয়ে দেওয়াই খাবে। আর একটু না হলে বেটির জল রেডি করে যাচ্ছ, তারপরে ওর মাথার চুলটুলগুলো বাঁধিয়ে দিয়ে দিই। আর বিছনা তো লালাং হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে। ভাগ্যিস গাও ধুয়ে গেছো, না ধুয়ে গেলে আরও মানে আসি গাও ধোয়া খালি খায়। আর বাসি গায়ে না কোনটা যাওয়ার মন চায় না সকাল সকাল। তো চুলটুল বাঁধিয়ে দিয়ে এদিকে রেডি করে খোয়াটে তারপরে পরে বিছনা ঠিক করি। আজকে এমনি বাঁধিয়ে দেওয়া হচ্ছে, পুরো 2টা করে বাঁধিয়ে দেওয়া হচ্ছে, ওই বাঁধিয়ে চায় না, একটা করেই নাকি ভাল লাগে। তাই থাক, একটা করিয়ে। তো এই দেখো লাউ বাড়ির চড়িল গাছ। কয়টা লাউ হয়েছে? একটাই আর নাই লাউটাও। পুরো হয়ে গেছে নাকি? গাছটাও কাটি দেওয়া খাবে লাউয়ের, আর সিজন নাই লাউ খাওয়া। আর লাউয়ের গাছটা আমি কাটি দেওয়া দিচ্ছ, কারণ লাউ তো আর হইবেও না সেমন করে, গাছটা এবার তো ভালো হয়নি। আগের বার মোট কত লাউ হয়েছিল, আর কত লাউয়ের আগাল খাইতে খাইতে থ্যাতরা খাওয়ার মন চায় না। আর এইবার এত হয়ই নেই, তার জন্য আমি কাটি তো বেকার কেমন দেখা যাওয়া দিচ্ছে। তা গাছটা কাটি দিলাম, আর লাউগুলো সবগুলো ফেলে টেলে দিয়ে তারপরে নামবে গাছ দিয়ে। একটা লাউ হয়েছে, আর ইয়ের আগত একটা লাউ খাসি, মানে এবার লাউ তো খাইয়ে নেই। এই যে গাছ টাছ কাটাকাটি শেষ। কট্টাখানিক বেলা হয়েছে, এলাশানি বিছনা ঠিক করিম, কি আর করিম, প্রতিদিন তো এমন করে থাকে না, আজকে এমন হয়ে ছিল। ওই সকালে উঠি বিছনা ঠিক না করলে মোক ভাল লাগে না, ঘরটা নোংরা নোংরা মনে হয়। এই যে বিছনা সব কিছু পাল্টে টাল্টে ধোয়া দিচ্ছ, আর বিছনা পানা টানা তুলে ঝাড়িয়ে তারপরে ইয়ে করিম। আর আজই মোর মনটা খারাপ কেন তোমরা এক না পরেই দেখে পাবেন, শুনিয়ে পাবেন মনটা কেন খারাপ। তার প্রথমে কম, আচ্ছা বিকেলে হয়েছে তো, তা মানে এখন মাথা তারা আসে ধরছু, এখন বেড়া মেদি উদি। আর আমার দিকের লোকগুলা এলা যদি আমার বাড়িতে আসেন, একটা লোকেরও নাগাল পাইবেন না। কেন কন তো নাগাল পাইবেন না সেটাও কম। আমার দিকে নাকছি হলো কাজের একদম ইয়েও কি কয় দেখ,
কাজের বিয়েও না, মানে কাজ লাগছে সেই কাজ। কি কাজ কন তো? এলা হলো গ্রামের বাড়িগুলো কি কাজ চলছে, তাঙ্কু টাঙ্কু যাই করছে তার তুলে তাঙ্কু টাঙ্কু আবাদ করছে আর তাঙ্কু কাটি দিচ্ছে। আর আমার তিকুনে লাগছে হলো আলু তোলা। তো সবাই ছোটোয় সবাই যায় আলু তুলির। তো এদিকে একটা বাড়িতে কোনো লোক নাই, খালি ছাওয়া কয়টা আছে। আর বাড়ির লোকগুলো বড় বড় হচ্ছে, বড় লোক মানে বয়স্ক লোক, যেগুলো বউ মানছি মোর মতন বা মোর থেকে কেন কম বয়সে দেবে, সবাই চেংড়িগুলো আলু তুলির যায়। তো এদিকে কারো নাকাল পাওয়া যাবে না, তো দুই এক ঘর আসছে। তো এদিকে বেড়ে আসে, মানে সারাদিনটা বাড়ির তো বেড়া টেড়া কোনো হয়নি। তো এলা ভাবি দেখছো বেড়ে যায়। আর মনটা খারাপ কেন কন তো, সেটা কয়ে দাম দাঁড়ান। তো এই দেখো আমার হাতটা কেমন লাগিয়ে দিচ্ছে, খালি খালি লাগিয়ে দিচ্ছে না, এটা তো আছে। আর এই সবাই তাবিজটা কয় এমন করে রাখিস কেন? তো এই তাবিজটা হলো মোর জন্য কি মুই সেটা জানো। তাবিজটা মুই অ্যাটে করে রাখো, বাজার সাথে অ্যাটে চলে এসি, মানে অ্যাটেকার তাবিজটা অ্যাটে চলে এসি, এই জন্য একনাই দিয়ে থো। তো এই হাতের দেখো আর এই হাতের দেখো পার্থক্যটা কোটে, তার মানে একটা শাখা নেই, বুঝতে পারছেন তো? মোর শাখাটা না ভাঙিয়ে গেছে, শাখাটা তোমাকে দেখে ধরছ তার মোর মানে এই জন্যই মোর মনটা খারাপ। মানে এই যে বিয়ের সময় শাখা পড়ছিল এটা কোনো, এই যে বিয়ে হওয়ার আমার 12 বছর হয়ে যায়, আর কয়েকদিন আর কয়েকটা দিন তাহলে আমার 12 বছর হয়ে যায় বিয়ে হওয়ার। 40 দিন ধরি নাও, 40 দিন বাকি আছে, তাহলে মোর 12 বছর পার করলুম হয় এখন শাখা পড়িয়া। তাহলে মোটটা কতদিন শাখা থাকে তাহলে তোমরা ভাবিরই পান, শাখা সেইটাকে। আর এমন না যে আমি কাজ করো না আর কাপড় এমন করে ধোং না, কাপড় ধোং কাজও করো সবই করো। আর একটা বাড়ির কাজ সবই তো করা খায়, পুজো দিদি লাগে মোচা কোচা হেন তেন গ্রামের বাড়ি যেখানে কাজ হয় সবই করা খায়। তারপরেও মোর শাখা এতদিন টেকিছে। এর আগত একদিন কী হয়েছে, কিছুতে বা হয়েছে হাতগুলো আমি এমন এমন করে আশ্রা চুংলে কীভাবে করছুম, তাতে শাখাটা ফাটে গেছে মনের আগত আশ্রা চুং। যাই হোক, হয় না কোনো সময় করি মন খারাপ থাকলে, ওই যে তখন কীভাবে করছিলাম করি, তখন শাখাটা ডাং লাগছে, তখন থেকে শাখাটা ফাটায় আছে। তো আছে 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 আজকে এবার কেন এমন করে দিচ্ছ, শাখাটা নেই পাটটাও করি গেল মোট ভাঙিয়া, শাখা ভাঙি গেল। কালকে তো গেছুম, কালকে শিবরাত্রি মেলা ছিল গেছুম, তাহলে আমি কালকে যদি ভাঙিলে হয় তাহলে আমি কালি করে শাখা নেওয়ার পারলে হয়। এলা শাখা নিয়ে হাতটা কেমন খালি খালি দেখা যাচ্ছে না, মুখ তো বয়া নাকি দিচ্ছে। আর সবাই শুনি অবাক হয়, এতদিন একটা শাখা কিনেছি, সেই 12 বছর আগত 12 বছর হইলে হাত চললে তখনই পেঁধে দিছিল। আর এই শাখাটাও হলো 8 বছর হবে। আর এটাকার শাখাটাও মুই নিজের রাগ হয়ে ভাঙছিলাম বিয়ের পর পর, হয় না অনেক রকমের সমস্যা ঝগড়াঝাটি হয়, তখন ঝগড়া করিও তো ভাঙছিলাম। এই এখন জীবনে এখন শাখায় ভাঙছিলাম নিজের ইচ্ছে ভাঙি টেঙি, তখন থেকে কান ধরছ আর কোনোদিন শাখা টাকা ভাঙবো না। ঝগড়াঝাটি তো হওয়ারে পায় তাই না, তার জন্য কি শাখা টাকা ভাঙিয়েছি, সেই জন্য আর ভাঙবো না। তো সেই কাল আর এটা আমার বেটির অন্নপ্রাশন পড়ছুম, আর এটা হলো আমার বিয়ের শাখা। তো সেই শাখাটাও ভাঙি গেল, এলা কী করতো ভাবি ধরছ যে 2খান শাখা পড়িম, ইখান খুলিম, ইখান শাখাখানা খোলা যায়। আর এই হাতের যে শাখাটা ছিল মানে আগত মোটা সোটা ছিলুম, তো শাখাটা আমার এখন এমন এমন করে ঘুরেও পর্যন্ত নাই। তো তার জন্যে এই শাখাটা এলাকা খুলিম, মানে যেদিন শাখা পড়িচাং আজকাল কথা করার জন্য মোর বর সেই ব্যস্ত, ও আলুর ভাড়া মারি ধরছে, আর টোরত করে নিয়ে যায় আলুর বস্তাগুলো, আর যেটাখানে গাড়ি মানে বিক্রি বেচা হয় সেটা কোনো আনিয়ে থয়, উমরাও সেই ব্যস্ত আছে যাওয়ার পাইবে না। তো সেই জন্যে মোর থাক কয়েকদিন থাকে এমন করিয়ে, যেদিন পিনিম 2খান শাখায় একবার পিনিম। এই দেখো এটে ওখান পড়িম এটে ওখান পড়িম, একদম মন পছন্দ। মুখে মোটা মোটা শাখা মাঝি পছন্দ করে না, এত মোটা মোটা শাখা সেগুলো পি মুখ ভাল লাগে না। তো এই জন্যে মোর মনটা খারাপ, তোমার ওগুলোর সাথে এখন শেয়ার করি, মনটা এখন হালকা হল। শেয়ার করার মতন কাঙই নেই, কাক শেয়ার করি মনের কথা, মনের কথা করার মতন মানসিই নেই। একটা যদি মানে আগত বোন ছিল ওর সাথে কোসুম ভালো মন্দ দেখে আমার থাকে, এখানে গল্প টল্প করি মনের কথা যে কইম, সেমন মোর মানসিই নেই। তাই তোমারগুলোর সাথে শেয়ার করি, আমার মনটা এখানে হালকা হয়ে গেলে। আর এখানে বেড়ে এসো বয়া দেখা যাচ্ছে, কিন্তু কী করি থাকে না অন্তনে, মানে বেড়ে টেড়ে আসিয়ে বাড়ির সন্ধ্যাবাতি দিন বাড়ির কাজকর্মগুলো, তখন বাড়ির কাজকর্ম না শেষ, মেয়ে এক নাগত খাওয়া দাওয়া করলো, মাংস আনদিসুম, ডাল আনদিসুম, তারপরে হলো বগুড়ির চাটনি, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি। তো কেমন লাগেল ভিডিও কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, বেশি বেশি করিয়ে আরও এমন ভিডিও ধরে আসি।